এই আম্মা জানো যখন মারা গেলেন, এই আম্মা জানো যখন ইন্তেকাল করলেন, নবীজি চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, তায়েফের জমিনে নবী আঘাত পেয়ে রক্তাক্ত হলেন। এরপরে আল্লাহ পাক কয়, বন্ধু এবার আসো, আমি তোমাকে একটা ঐতিহাসিক সফর করাবো। নবীকে তিনি ভ্রমণে নিবেন, ভ্রমণে নিবেন। কি সেই ভ্রমণ? এমন এক ভ্রমণ, সেই কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ কাহিনী বলার আগেই কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ কাহিনী শোনাইবেন আমাকে আপনাকে, কিন্তু শোনাইবার আগেই কয় সুবহানাল্লাহ পড়ে নাও, কারণ এমন এক কাহিনী আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো, যেই কাহিনী তোমাদের ব্রেইনে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে আসবে না। না আসার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত। আমার আপনার বুদ্ধি বিবেক যেখানে যে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। ঠিক কিনা জোরে বলো। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নবীর ভ্রমণ। সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। আদম নবী থেকে নিয়ে সব নবী মসজিদে আকসায় জমা। এরপরে আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল আযান দাও। আযান দেওয়া শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। এইবার আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, নবী গো, আল্লাহ গো, আদম নবী থেকে নিয়ে সব নবী এই জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ কয়, জিব্রাইল, যেই নবীর পিছনে আমি সব নবীর নামাজ পড়াইমু, আমার বন্ধু হবে ইমাম, সেখানে তুমি আজানে কোন নবীর নাম নেবা? জিগাও আমারে, তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। জিব্রাইল আজানে নবীর নাম উচ্চারণ করলেন। এইবার আল্লাহ পাক বলে, যাও মসজিদের ভিতরে যাও, যাই সবাইকে বলো কাতারবন্দি হওয়ার জন্য। সব নবীরা কাতারবন্দি হলেন। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি বলেন, আমি তাকায় দেখি তখনও ইমামের জায়গা খালি। কে ইমাম হবে কেউ জানে না, কেউ জানে না। একামত দেওয়া শেষ। নবীজি জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, ইমাম কেডা হইব? একামত তো শেষ হয়ে গেল। জিব্রাইল আস্তে করে নবীর হাত মোবারক ধইরা নবীকে ইমামের জায়গায় টান দিয়া দাঁড় করায় কয়, নবী গো, আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। উর্দু আকাশে গেলেন, আল্লাহর সাথে দেখা হইল, আল্লাহর সাথে কথা হইল। আল্লাহ, আমার উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কন্যাও 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমেই উম্মতের লগে আমার মেরাজ হয়ে যাব। নবীজি বড় খুশি। 50 ওয়াক্ত নিয়ে নবী চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তো জায়গা, কিন্তু বন্ধুরে বিদায় দিতে আল্লাহর মন চায় না। আরো কিছু সময় বন্ধুরে দেখতে মন চায়, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইতে মন চায়, কিন্তু বন্ধু তো উম্মতের লাগি হাদিয়া পাইয়া খুশির ছুটে জায়গা। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স জানাইয়া দিছে, মুসা বন্ধু তোমার পাশ দিয়ে যাইব, বুঝে শুনে ফেরত দিও। আমি আল্লাহ আরো কিছু সময় বন্ধুর লগে মারতাম। মুসা নবী কয়, নবী গো, 50 তো বেশি হবে না গো, নবী কমায় নিয়ে আসেন। নবীজি আসলেন, আইসতে পরে আল্লাহ কয়, দোস্ত কেন আইসো? নবী মুচকি হাসি দিয়া কয়, আল্লাহ বেশি হয়ে গেছে,
50 ওয়াক্ত দিনও কেমনে পারতো না, কমাই দিলাও। আল্লাহ কন্যাও 5 কমাইলাম। নবী 45 ওয়াক্ত নিয়ে আসতে চায়। আল্লাহ পাক কয় মূসা জায়গা দোস্ত, আরো কিছু কথা কইতাম, মন মানে না। দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়, সুবহানাল্লাহ। দোস্তর লগে যত কথা বলি ততই কথা কইতে মন চায়। আবারও দোস্তরে তুমি বুঝাই ফেরত পাঠায়। মূসা নবী কই না গো নবী আরো কমান। নবী আবার আসলেন। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক তুমি আরো কমাও। আল্লাহ কয় নেও আরো 5 কমাইলাম, ওইসে 40। নবী আইতে চায়, আল্লাহ মূসা নবীরে কয় মূসা জায়গা তো দোস্ত, সুবহানাল্লাহ জোরে কর না, জায়গা তো, আবার ফাটাইও। এইভাবে আমার আপনার নবীর আল্লাহ পাক 9 বার নিলেন, 9 বার আনলেন, 9 বার আনলেন আর নিলেন। 9 বারে 45 ওয়াক্ত কমাইলেন, 5 কইরা 45 ওয়াক্ত কমাইলেন, রইল 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন আল্লাহ 9 বারে কেন 45 কমাইলেন? একবার আল্লাহ কমাইতে পারতো না? একটাই কারণ, নামাজ কমানির উসিলায় আল্লাহ বন্দুকি নিবে, আনবে, কথা বলবে, দেখবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাম দুনিয়া আল্লাহর পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। আল্লাহ তার বন্ধুর পাগল। 5 ওয়াক্ত লিয়ে নবী জানগা, তখনও আল্লাহ কয় মুসা পারলে আবারও ফাটাই দিও। তখন মূসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে যাইব, আমার উম্মতে 2 ওয়াক্ত পারছে না, আপনি আরো কিছু কমাইলেন। আল্লাহর রাসূল কইন ভাই আমার শরম করে ভাই, আমি আর যাইতাম না। কাকে কয় যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। এই 5 লইয়া গিয়াও যদি কই আল্লাহ আরো কমাও, তে আল্লাহ আগের তালে তালে যদি 5 করে কমাইলায়, তে তো আমি খালি বাসু ভাই, আমার লাগতো না, আমার যা আছে এই 2 বেলা আর কমাইতাম না। তখনই মূসা নবী কয় আরে যান আপনি, আমি নিজের থেকে কইতেছি না তো, হেড অফিস থেকে মেসেজ আইছে। তবে আপনারা আমি বুঝাই দেই, এখন যে যাইবেন একটা কথা শিখাই দেই, গেলে পরে আল্লাহ আপনাদের জিগাইব দোস্ত কেন আইছো? তখন আপনি কইবেন আল্লাহ অতবার আইছি, খালি আমিও কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ অন্তরের খবর জানি কেনা। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? দয়াল বাবা। সকলে মাতো না তো, দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, আমার হিসাব। আল্লাহ মনের খবর জানে। আর কেউ যদি মনে করে আমার হিসাবেও মনের খবর জানে, তো নামাজ আর লাগতো না, শেষ। এখানে কাম ডাইল। কফালো যদি নামাজের করও ফিরে দেয়, তাও নামাজ ফিরে লাভ হইতো না। যদি খালি কেউ এই কথা মনে করুন যে আল্লাহ যেটা পারে এটা আমার হিসাবেও পারে, ইমান থাকবে না, যাবে। আল্লাহ কই দোস্ত কেন আইছো? নবী মুসকি হাসি দিয়ে কয় আমি কইতাম না, তুমি কও। আল্লাহ পাক কুদরতি মুসকি হাসি দিয়ে কই বন্ধু আমি জানি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, এরপরও তোমার একটা খোঁজ খবর দেই, তোমার উম্মতকে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে আমি তারে ডাকবো, ডাইকা ডাইকা তারে নামাজ পড়ায় নিমু।